ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আছি গাইবান্ধায়। আমি 3-4 দিন ছিলাম। সে পুরোটা সময় কি কি করেছি সব কিছু থাকছে এই ভিডিওতে। বলো বলো। কোনটা ভুল হয় না সেটা বলো। আচ্ছা বলো, ঠিক আছে। কই চেঞ্জ করে বলতে পারলাম না তো। বলো কি বলবা, তাড়াতাড়ি বলো, সময় নাই আমার। তাড়াতাড়ি বলো, সময় নাই আমার। একটা ছবি তুলে দাও। আমরা তো একা চিনি না তোমাদের বাসা। আমাদের বাসা অনেক দূর। অনেক দূর? কিসে যেতে হয়? বাস দিয়ে যেতে হয়। আমরা বিমানে যাব চিন্তা করছি। আমি বিমানে আগে ছোটবেলায় যেতাম, কিন্তু ভয় পেতাম না বিমান। বড় থেকে বিমান ভয় পাই। হ্যাঁ হ্যাঁ, ছোট থেকেও ভয় পাই একটু। আমরা একটু নাজিফাকে নিয়ে বিমানেই যাব চিন্তা করছি। বিমানে উঠে নিয়ে নাজিফা। আমিও বিমানে উঠছিলাম একদিন। হ্যাঁ এইখান দিয়ে তো আর যাওয়ার রাস্তাই নেই। এই যে রাস্তা, ওই যে কমে গেছে, এটা কমে। কি কমে গেছে? রাস্তা কি ধান দিয়ে কেন কমে গেছে রাস্তা? ধান ওখানে দিয়েছে জানো, এখানে একই দিন আধা ঘন্টা এই 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 এক সপ্তাহ আরে আমরা প্রথম দিন বেশ মজায় কাটলো আমাদের। বিকালে আমরা একটু বাইরে বের হয়েছিলাম স্টেশনের পাশে, যেহেতু আমার নানুর বাসা। ওখান থেকে আমি স্বচ্ছকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। কেমন লাগছে তোমার রেল লাইনে এসে? ঘোরাঘুরি শেষ, আমরা এখন একটু বাসায় ফিরে আসলাম। এটা আমার নানুর বাসা, আমার মায়ের খালার বাসা। এখানেই আমরা আছি 2 দিন থেকে। আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব, তো এখান থেকে ঘুরে এলাম। মামি হয়তো রেডি হয়ে আছে। আমরা এখন রুমে ফিরে রেডি হয়ে তারপরে আমরা রাতে বের হয়ে আসলাম হচ্ছে পৌর পার্কে এসে ওরা অনেক মজা করলো। নারিফা হচ্ছে ইনায়ার খালামণি। আমি মামির সাথে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। তারপরে আমরা বেশ কিছু সুন্দর সময় কাটালাম, ছবি তুললাম। এর মাঝে আমার এলাকার ছোট বোন আমার সাথে দেখা করতে চলে এসেছে। আরও হচ্ছে দিনটা অনেক উপভোগ্য হয়ে উঠল। আমরা সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করলাম। তারপরে ও আবার আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। ওখান থেকে আমরা রিক্সা করে রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে বেশ মজার সময় কাটলো। ইনায়া ওখানে প্লে জোন পেয়ে ইনায়া নাজিফা খেলা শুরু করে দিয়েছে, আর আমরাও বসে অনেকটা সময় গল্প করলাম। কত দিনের জমানো গল্পগুলো আজকে মনে হচ্ছে বেশ সুন্দর সময় কাটলো আমাদের।
যাও 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 যাও, যাও। ওটা তুলো তো, ওটা উপরে তোলো, ওটা উপরে তোলো, ওটা ওঠাও। হ্যাঁ কিছুই হয়নি দেখছো, এর জন্য ঝাপাঝাপি করা যায় না। খালি আস্তে খেলতে হয়। হ্যাঁ দাদা বাবু বুঝ আরো পিছাও, আরো পিছাও, আরো পিছাও। ফাইনাল ইয়ার দিচ্ছে ইন্টারনেট ফার্স্ট ইয়ার এখানে। গ্রোথ ভালো মনে হয়। হ্যাঁ যেটা আমরা হচ্ছে বারবিকিউ তো সবকিছুর দাম বাড়াইছে 380 করছে। বাদামও দেয় না। মামির বোতল এটা মনে হয়। পরের দিন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমার কাকুর বাসায়। আমরা ছিলাম এর আগে কলেজ পাড়ায়, এখন আমরা শাপলা মিলে যাচ্ছি। শাপলা মিলে আমার ছোট কাকুর বাসা, সেখানেই আমরা যাচ্ছি। এই যেতে ধরলে মাঝখানে সার্কিট হাউসটা দেখা যায়। সার্কিট হাউসের পরেই হচ্ছে বাবার অফিস, ইলেকশন অফিস। তো ছোটোবেলায় যখন বাবা এখানে জব করতো, তো মানে এখানে সবসময় যাতায়াত ছিল। যদিও তখন ডিসি অফিসের পাশে ছিল অফিসটা, এখন বাবাদের অফিসটা আলাদা করে দিয়েছে। এখানে বাবার অফিস করতো, এখান থেকে আমাদের বাসা কাছেই। একটু কিছুক্ষণ যাওয়ার পরে এই তো কাকুর বাসায় চলে আসলাম। তোমার সেটা মনে আছে? না ওগুলো না আছে, ওগুলো হচ্ছে বাচ্চা দিবে তো বড় জায়গায় রাখতে হচ্ছে, আছে ওগুলো নয়। এখানে আসো, এখানে সরাবো দেখি কোনটা না মারো। ইয়ে এই দেখো হ্যাঁ, নিশাখরের দল। রে কেমন লাগছে তোমার? ভালো কয়দিন থাকবা এখানে? আমারটা বেশি আরো কাছে, বলো এখানে কয়দিন থাকবা? আমারটা বেশি কাছে। আমাকে বলো তো এখানে কয়দিন থাকবা? নানু বাসা আছে। দেখি কার মধ্যে ঢুকছে, একটু কষ্ট কর, তারপর দেখি কার মধ্যে ঢুকছে। প্রথম দিন বেশ মজায় কেটে গেল। পরের দিন আমরা যাচ্ছি বালাসীঘাটে ঘুরতে। কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমার গাইবান্ধা বাসা হলেও আমি কখনো বালাসীঘাট ঘুরতে যাইনি, এজন্যই এবারের প্ল্যানে রাখা আমরা বালাসীঘাটে যাব। বালাসি তাই ওটা কোথায় যাবে? আমাদের সঙ্গে যাবে না, ওটার সঙ্গে মামা যাবে না, আমাদের সঙ্গে বেড়াতে যাবে না, প্রাইভেট আছে। হ্যাঁ ওরে বাবা মাশাআল্লাহ। মানুষ এখন খাওয়ার জন্য কত যায়, মনে করে রিক্সা ভাড়া করে, ভ্যান ভাড়া করে, অটো ভাড়া করে যায় না। বালাসি খুঁজেই পাচ্ছ না, এটাই বালাসীঘাট। এইটাই বালাসি। সাইড হান, একটু সাইড হান। কোথায় আসছো বলো, কোথায় আসছো? বালাসি বালাসী ঘাট। কেমন লাগছে তোমার? কোথায়
এই যে তোর ইয়াটাই সুন্দর, এটা সুন্দর। এখন সাজে যায় না, এটা খুলে দাও। একটা মনে কর বালা সুতি, এই হলো হ্যাঁ নৌকা নৌকা। আমার ভয় লাগে না, তুমি ভয় নেমে বলতেছে আমারই ভয় লাগে না। চলো ইনায়া, চলো আমরা একটা নতুন জিনিস দেখতে যাব, লাইফ বয় যাব, লাইফ বয় হসপিটাল দেখতে যাব। চলো মাটির নিচের হসপিটাল দেখতে যাব। এখানে বেশি কিছু নাই, ওখানে অনেক কিছু আছে। চলো, এগুলোতে উঠবো না, চলো। ঠিকই বলছে বন্ধ। বালাসিঘাট ঘুরে ইনায়ার আম্মুর আমার কারোই খুব একটা বেশি ভালো লাগেনি, এক পানি ছাড়া কিছুই নাই। এই জন্য আমরা ব্যাক করলাম। এখানে একটা সুন্দর হসপিটাল হয়েছে মাটির নিচে নাকি, লাইফ বয় হসপিটাল, ফ্রেন্ডশিপ সেন্টার লেখা যদিও বাহিরে। তো সেখানে আমরা আসলাম ভিজিট করার জন্য, দেখি এটা কীরকম হয়। সুন্দর এইটাই একদম কিছুটা আর দিয়ে আর এসের মতো। করোনার সময় আমাদের কোনো স্টাফ যদি অসুস্থ হতো না, এখনো কি চালু আছে মেডিকেল? যদি কি মনে করে নিচু জমি ভাড়া না করে ওখানে কাটলে ভেড়া বানায় দিছি। কেউ যাচ্ছে যে ওর ভেড়ার গোল থাকে, লাগতেছিল তো ওইরকম। আমরা কেউ বলি না, ওই বলতে আমার দিকে কেমন লাগতেছে, আমার কি বানায়। সুন্দর না না এটা? এটা এটার নাম কি জানো? এটা ফ্রেন্ডশিপ সেন্টার। সুন্দর। এটাই হসপিটাল। এই যে মাটি, ছোট ভাইকে বলেছিলাম সুন্দর করে একটু ছবি তুলে দে, তো সেই জন্য পোজ দিচ্ছিলাম। সে হচ্ছে ভিডিও করেছে, মজার একটা ভিডিও হলো। এত খেলায় ব্যস্ত, দৌড়াদৌড়িতে। এখানকার গাছগুলো অনেক সুন্দর। চলো 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 চলো। বাহির থেকে মনে হয় না যে এটা একদম মিস। সমস্ত কিছু উঠিয়ে খালি উঠিয়ে বোঝে না, পাইছে না কোনো ইয়েও না, খালি ইস, চলো চলো এসোই আসো। রেখে গেলাম। খাও। আমাদের দিনাজপুরের বাসার সামনে এই গাছটা ছিল, এটার স্মেলটা আমার জন্য খুব ভালো লাগে। কাকু মনে হয়, কাকুর পরিচিত কাউকে পাইছে। এই কুড়াও কুড়াও কুড়াও, বকুল ফুল পড়ে আছে, কুড়াও। বকুল তলা, এটা বকুল তলায় বকুল খোঁজো। হিনা আমাকে দাও, আমাকে দেখাও, হাত দেখাও, হাত দেখাও, আমাকে দেখাই দাও। মাকে হাত দেখাও। এই যে যেখানে একটা মাকে হাত দেখাও, বকুল ফুল। ওরে সোনা, ওরে সোনা, ওরে সোনা, মাকে দেখাও। ওরে সোনা, কতগুলা। ওই যে গেছে বাসায় গিয়ে
খেলবো। বাসায় গিয়ে মালা গাঁথতে হবে। যা আমার হাতে দাও। ইয়ে শাপলাম মানে তুমি না এর মধ্যে যে হচ্ছে মাঝখানে রাস্তা। সুন্দর একটা বিকেল শেষ হয়ে গেল, আমাদের ঘোরাঘুরিও শেষ। আমরা এখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি অটোর জন্য। বাইরে বের হয়ে দেখলাম খুব সুন্দর একটা ফুল, দেখে আমার চোখটা এখানে আটকে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমরা পেয়ে গেলাম অটো। তারপরে আমরা চলে যাচ্ছি। কাকুকে বললাম খুব ভালো একটা চা খাবো, তো সেখানে নিয়ে যান। তো কাকু যে জায়গায় নিয়ে যেতে চাইলো সেখানে গেলাম। ঠিকই ওখানে চা না পেয়ে আমরা রাস্তার ধারেই চা খেলাম। খেয়ে আমরা হচ্ছে পৌর পার্কে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। ইনায়া খেলছিল, আমার চাচি একটা কাজে গেল, তো সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর ইনায়া, আম্মু, তারপরে ইনায়ার মামা ও সহি, তিনজনে ওরা খেলছিল আর আমি বসে বসে ওদেরকে দেখছিলাম। তারপর আমরা গেলাম মধ্যপাড়ায় আমার বড় আম্মুদের সাথে দেখা করতে। ওদের সাথে দেখা করে রাতে আমরা বাসায় ফিরলাম। পরের দিন হচ্ছে ইনায়া একটা ফ্রেন্ড পেলো আমার কাকুর বাসায়। ওখানে ওই বাসায় একটা পিচ্চি ছিল, ওর সাথে একটু খেলছিল। আর আশেপাশে অনেক বাতাস হচ্ছিল জন্য গাছ থেকে আম পড়ছিল। বেশ সুন্দর সময় কাটলো ইনায়ার। পা তো নোংরাই হয়ে গেছে, আর পড়তে হবে না এখন। মামা একসাথে ধরাধরি খেলবা? খেলো। ফাতেমা এটা দিয়ে খেলো তো। নাও গাড়ি দিয়েই খেলবা। তুমি এখানেই থাকো, হ্যাঁ? এখান থেকে খেলাবো ফাতেমা, তুমি ধরবা, হ্যাঁ? তোমরা দুজন এটা দিয়ে খেলো। আগুন দাও। বাতাসে পড়তেছে। হ্যাঁ। আল্লাহ, ওহির মাথায় একটা ফেলে দাও। আল্লাহ, পড়ছে। ওরা ভিতরে বসে। তাহলে ভিতরে বসে। দাঁড়া, তোর উপর ঢাল। কত আম! দুপুরে ঝুম বৃষ্টি শুরু হলো। আজকে আমাদের গ্রামে যে বাসা, সেই বাসাটা দেখতে যাওয়ার কথা, কিন্তু যে বৃষ্টি, বের হওয়ার তো চিন্তাই করা যাচ্ছে না। ঘরে বসে বসে মেহেদি দিলাম একটু, দিয়ে তারপরে সন্ধ্যার দিকে বের হলাম। সন্ধ্যার দিকে বের হয়ে একে মৃদুলদের বাসায় যাওয়া হলো। তো ওই মৃদুলের সাথে আমার ছোটোবেলার ছবি ছিল, তো ওর ছেলের সাথে আমার মেয়ের দাঁড় করায় একটা সুন্দর ছবি নেওয়া হলো। তারপরে আর একটা আন্টির বাসায় গেলাম। আমি ছোটোবেলায় সব বাসায় দৌড়াদৌড়ি করে বেড়াতাম, তো সব বাসায় আমার অনেক অনেক স্মৃতি। তো আমার মেয়েকে নিয়ে গিয়েছি, তো সবাই এতগুলো নানুর ভালোবাসা পাচ্ছে, ও যেখানে যাচ্ছে সবাই এত আদর করছে। কেমন মজা হলো? খুব মজা। খুব সুন্দর একটা দিন পার করে আমরা আসলাম। পরের দিন সকালবেলা উঠে আমাদের বাস, আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। এই মাছগুলোকে অনেক মিস করব। ইনায়া এগুলোর সাথে অনেক বেশি খেলা করে প্রতিদিনই। ও হচ্ছে শহীদের বাসা এজন্যই বেশি পছন্দ করে, ছোটো কাকুর বাসা, কারণ হচ্ছে যে অনেকগুলো মাছ আছে। তারপরে আমরা সকালবেলা নাস্তা সেরে আমার চাচির হাতে স্পেশাল এক কাপ চা খেয়ে নিলাম। আমার চাচির চা এত স্পেশাল, এত মজার লাগে, মানে এখনও আমি ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে স্বাদটা আমার এখনও আমার জিভে লেগে আছে। চা খেয়ে আমরা বের হয়ে গেলাম, ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। পলাশবাড়ি চলে এসে গাড়ির জন্য অপেক্ষা করছি। এটাই ছিল আমার গাইবান্ধা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।